তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে। জাকাতকে যদি কেউ বলে চাঁদা, শাস্তি কি? হত্যা। আপা আপনি তওবা করেন। জাকাত একটা হারাম কাজের সাথে এটাকে মিলানো একদম মুসলমানের জন্য সমচিহ্ন, অত্যন্ত বেদনাদায়ক। ইসলামী শরিয়ার মূল 5টা স্তম্ভ, এর মধ্যে সলাতের পরেই জাকাত। সলাতের উচ্চারণ যত জায়গায় এসেছে তত জায়গায় জাকাতের উচ্চারণ এসেছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলের সময় দড়ি দিত, সেই দড়িও যদি কেউ অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আপা আপনি তওবা করেন। আপনি চাঁদার সাথে এটাকে মিলিয়েছেন। আপনার কথা বলার আগে আপনি এগুলো একটু বিবেচনায় আনবেন। আপনি চাঁদার সাথে কিভাবে মিলালেন এই জাকাতটাকে? জাকাত কেউ যদি না দেয় সে মুসলমান থাকতে পারবে না। তো উখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ধনীদের ঘাড় মটকে এটা নিতে হবে, গরিবদেরকে দিতে হবে। এটা আপনার অনুকম্পা না, এটা রাইট। আপনি জাকাত দিতে হবে। জাকাত না দিলে আপনার ঈমান থাকবে না, আপনার মাল পরিশুদ্ধ হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। এটা শুধু পয়সাওয়ালাদের জন্য, গরিবদের জন্য না। গরিবদেরকে দিবে। জাকাত এবং সুদের মধ্যে পার্থক্য এটাই, সুদ হলো একটা লোক রক্তশূন্যতায় ভুগছে, আর একটা লোক ওভারফ্লো হচ্ছে, তার হাই ব্লাড প্রেশার, খুব মোটা সোটা। এখন জাকাত করবে কি ওই মোটার থেকে আনবে আর চিকনটাকে দিবে। আর চাঁদাবাজি হলো এবং সুদ হলো ওই মোটাটাকে আরো দিবে, চিকন থেকে আরো নিবে। আপনার চাঁদাবাজির তো কোনো ধর্ম নাই। এ তো রিক্সাওয়ালা থেকেও চাঁদাবাজি করে। এ তো কোনো মানুষ দেখে না, গরিব আর ধনী দেখে না। এই যেখানে পয়সা পায় সেখানে থাপা বসায়। আর এটা হলো জুলুম, এরা চরম পর্যায়ের অত্যাচার, চাঁদাবাজি। আর জাকাতটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সলাত ফরজ করেছেন, আপনার জন্য পর্দা ফরজ করেছেন, মেয়েদের জন্য, পুরুষের জন্য পর্দা ফরজ করা হয়েছে। তারপরে সিয়াম, হজ, একই পর্যায়ের ফরজ হলো জাকাত। এবং এটাকে যদি কেউ এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে অথবা কোনো হারামের সাথে মিলায়, নিঃসন্দেহে তাকে তওবা করা ছাড়া সে ইসলামে ফিরে আসতে পারবে না। সলাতের ব্যাপারে ইমাম আবু হানিফা বলেছেন যে সলাত যদি কালেমা পড়ার পরে কোনো মুসলমান না পড়ে তাকে উসজুনুহু, তাকে প্রিজন করো, কিপ হিম ইন দ্য প্রিজন আনটিল দ্য রেগুলারাইজ দ্য প্রেয়ার, রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রাখো। আর বাকি তিন ইমাম বলেছেন উকতুলুহু, কিল হিম, কালেমা পড়ার পরে যে সলাত পড়বে না তাকে হত্যা করে ফেলো। এটা বাকি 3 ইমাম, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক এবং অন্যান্য 5টার বিধানের ব্যাপারে একই। মোরতাদ হয়ে গেলে তার শাস্তি কি? হত্যা। এখন জাকাতকে যদি কেউ বলে চাঁদা, একই রুল তার অ্যাপ্লিকেশন হবে। যেহেতু ইসলামী শরিয়া এখন নাই, উনি হয়তো আউট অফ ইমোশন বলে ফেলেছেন, হয়তো একটু জামাতের উপর রাগ করেই বলেছেন। তো জামাত তো কারোর কাছ থেকে এভাবে আদায় করে না। জামাতের যারা দেয় জামাতকে, তারা আনন্দ চিত্তে দেয়, এবং কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, প্রত্যেকের তৌফিক অনুযায়ী সে দেয়। তা আমি আপাকে বলছি যে আপনি যদি একটু আপনার আউট অফ ইমোশন যদি আপনি বলে ফেলতে পারেন, তা আপনি এটাকে একটু শুধরিয়ে দিবেন। আপা কোনোভাবেই জাকাত একটা হারাম কাজের সাথে এটাকে মিলানো একদম মুসলমানের জন্য সমচিহ্ন।